হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দারুণ রেসিপির ভিডিও। তো আজকে আমি বানাবো কাঁচা টমেটোর চচ্চড়ি। তো কি কি লাগছে তোমরা একটু দেখে নাও। তো কাঁচা টমেটোগুলো কেটে ভালো করে ধুয়ে কেটেছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আলু কেটে নিয়েছি। তো আলুগুলো একটু যেরকম ভাজে ঠিক সেইভাবেই কেটেছি, লম্বা লম্বা করে, কিন্তু একটু মোটা করে কেটেছি। আর এই কাঁচা লঙ্কা লাগছে, আর কটা বড়ি লাগছে। তারপর কড়াইটা গ্যাসের পর চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি। তো তারপরেই আমি বড়িগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব বড়িগুলো। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর লাল লাল করে না ভাজলে পরে বড়িগুলো কেমন কাঁচা কাঁচা থাকে, খেতে একদমই ভালো লাগে না। ওর জন্য এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তো সেই তেলের মধ্যে কটা সর্ষে ফোড়ন দিয়ে সর্ষেগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদ। তো হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তাতে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিতে হবে। কাঁচা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর কাঁচা টমেটো দিলেই তো এমনিতেই তো টমেটোর জল গলে, তো একটু জল তো গলবেই। তো জলটা একদম শুকিয়ে নিয়ে তারপর আমি তাতে দিয়ে দেবো একটু নুন, আর যদি একটু হলুদ লাগে তো একটু হলুদ দিয়ে দেবো। তো জলটা একটু শুকিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম একটু নুন। তো একটু হলুদও দিয়ে দিচ্ছি, কারণ হলুদটা একটু লাগবেই। তো একটু হলুদও দিয়ে দিলাম। তো এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর দেখো, তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা একটু শুকনো শুকনো হবে, ওর জন্য আর কি অল্প করেই জল দিলাম। তারপর দিয়ে দিলাম বড়ি। তো এগুলো একটু নাড়াচাড়া করে গ্যাসটা জোরে দিয়ে রাখতে হবে। তো দেখো, তরকারিটা ফুটছে, তো একটু ঝোলটা বেশি রয়েছে, তো একটু পরে নামাবো। দেখো, ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। তো এতে একটু চিনি দিয়ে দেব। তো চিনিটা দিয়ে দিলাম। তারপর যদি চেখে তোমাদের লবণটা কম বেশি লাগে তো একটু লবণ দিয়ে দিতে হবে। তো আমার কাছে একটু লবণটা কম রয়েছে, তাই একটু লবণটা একটু দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে তাতে এতে একটু সর্ষে বাটা দিতে হবে। তো সর্ষে আগে বাটা হয়েছিল না, তো পরে বেটে তারপরে এতে একটু সর্ষে বাটা দিতে হবে। তো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তো সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেললেই রেডি কাঁচা টমেটোর চচ্চড়ি। নামিয়ে নিয়েছি কাঁচা টমেটোর চচ্চড়ি। তো দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে, ঠিক তেমনই দারুণ হয় খেতে। তো তোমরাও চটপট একদম বাড়িতে বানিয়ে ফেলো। আর তোমরা যদি এই রকম রেসিপির ভিডিও দেখতে চাও, আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।